অনেক সময় ক্লাস 12-এ বিশেষ করে মনে রাখতে হবে, আমরা এই 4 মাসে কিন্তু একেবারে সব একা একা লিখবো এরকমটা ভাবলে কিন্তু চলবে না। এই 4 মাসে আমাদের কিছু প্রশ্ন একা একা লেখা তো শিখতেই হবে, আবার কিছু কিছু প্রশ্ন আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। আমাদের সম্পূর্ণ একা একা লিখবো বা সম্পূর্ণ মুখস্থ করব, দুটো আইডিয়া কিন্তু খারাপ। তাহলে কিছু মুখস্থ করব, কিছু একা একা লেখা শিখবো। ক্লিয়ার? আমরা যদি একটা কোশ্চেন ধরি, যে কোশ্চেনটা এবছর ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কোশ্চেনটা আমরা দেখি, হোয়াট হ্যাপেন্স, কি ঘটেছিল when Alice jumps down the rabbit hole in both physically and psychologically। যখন অ্যালিস ওই র্যাবিট হোলে প্রবেশ করেছিল, শারীরিক ও মানসিকভাবে তার কি কি হয়েছিল দেখবো। ক্লাস 12-এ 4th সেমে ব্রড কোশ্চেন মুখস্থ করা কতটা সোজা। একটা ব্রড কোশ্চেন পড়লে এই ব্রড কোশ্চেন দিয়ে আমি 10টা ব্রড কোশ্চেন লিখতে পারবো যদি বুঝি। আমরা হয়তো কোশ্চেন পড়লাম ডাউন দ্য র্যাবিট হোল থেকে 3টে, আলটিমেট আমরা কোশ্চেন পড়েছি, উত্তর পড়েছি 3টের, কিন্তু আমরা উত্তর যদি একটু বুঝি তার সঙ্গে কিন্তু আমরা প্রায় 30টা এসএকিউ মুখস্থ করেছি কিনা। তাহলে 30 প্লাস হলো কত, এখানে 3 33। এটা দিয়ে আমরা যাই ব্রড কোশ্চেন আসুক, যাই এসএকিউ আসুক, আমরা পারবো না লিখতে? একটু বুদ্ধি করে চলতে হবে। দেখি না মুখস্থ করা যায় কিনা। সবাইকে বলবো যারা ক্লাসেস করছো অনলাইন বা অফলাইন, একটু মন দিয়ে শোনো, আমার সঙ্গে মুখস্থ করো, ওটা পরে লিখবে। এদিকে আসো। অ্যালিস ইজ অ্যান, এ আবার কি? ইনকুইজিটিভ। কি বললাম? ইনকুইজিটিভ। আবার একটু বলি, মানে আগ্রহী বা কিউরিয়াস বা কি। তাহলে তুমি হয় এটা লেখো না এটা লেখো। অ্যান্ড ইমাজিনেটিভ লিটল গার্ল, অ্যালিস ছিল একজন আগ্রহী, কল্পনা পছন্দ করে, কাল্পনিক লিটল গার্ল। তাহলে আবারও বলি, তাহলে অ্যালিস ছিল ওয়াজ অ্যান ইনকুইজিটিভ বা কিউরিয়াস। যদি ইনকিউজিটিভ লিখি তাহলে অ্যান লিখবো, যদি কিউরিয়াস লিখি তাহলে কিন্তু আমি এ লিখবো। ইমাজিনেটিভ লিটল গার্ল। প্রথম লাইন কঠিন। শি ইজ দি সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, সে হয় এই গল্পের প্রধান চরিত্র। গল্পের নাম কি? ডাউন দ্য র্যাবিট হোল বাই কে লুইস ক্যারল। আমরা এই লাইনটাকে এভাবেও লিখতে পারি, স্ট্যান্ডার্ড করতে গেলে কিভাবে লিখতে পারি? শি ইজ দি প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কিন্তু প্রধান চরিত্র। সে প্রধান চরিত্র কি এই গল্পের। তাহলে দুরকম ভাবে লিখতে পারি, শি ইজ দি সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, আবার লিখতে পারি শি ইজ দি প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি। আবার প্রথম লাইনে আয় বাবু, মুখস্থ কর, একদিন বুঝবি যে কি পরিমাণ পরিশ্রম আমি তোদের জন্য করি। সেই থেকে একবারও বসিনি, আমি কোনোদিন বসিও না। তোরা নিজেকে ঠকাস না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু এই সুযোগটাকে তুলে নিচ্ছে। তোরা ভালোবাসিস আমায়, তাই জন্য আমি ভিডিও করতে পারি, তাই জন্য এত কিছু করতে পেরেছি। তুই নিজেকে ঠকাস না প্লিজ। আগামী দিন কিন্তু খুব ভয়ানক আসছে, এখানে কোনো সেকেন্ড অপশনস পাবে না। আমি চলে আসি প্রথম লাইনে, কি পড়েছিলাম? অ্যালিস ইজ অ্যান ইনকুইজিটিভ অথবা কিউরিয়াস লিটল বা ইমাজিনেটিভ লিটল গার্ল। শি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি বা শি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, অমুক বাই তমুক। ক্লিয়ার? শি জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল, সে লাফ দিয়েছিল র্যাবিট হোলে, অলমোস্ট লাইক ফ্লোটিং, যেন ভাসছে। এলেন মুখস্থ না? শি জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল অলমোস্ট লাইক ফ্লোটিং। আবার পেছনে আসো। অ্যালিস ইজ অ্যান ইনকিউজিটিভ and imaginative little girl. She is the central character of the story, Down the Rabbit Hole by Lewis Carroll. She jumps down the rabbit hole almost like floating. আরে আমার তো
হগা ব্রেন, তাই আমি মুখস্থ করে ফেলেছি। তোদের এত সুন্দর সুন্দর মেধা, তোরা মুখস্থ করতে পারবি না? চল এরপরে আয়। মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস, অনেক অদ্ভুত ঘটনা, হ্যাপেন ঘটেছে, টু হার তার সাথে। মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্ট হ্যাপেন টু হার। আবার প্রথমে যাবি। অ্যালিস ইজ অ্যান ইনকিউজিটিভ ইমাজিনেটিভ লিটল গার্ল, তাই তো? শি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, তাই না? She jumps down the rabbit hole almost like floating. Many strange incidents happen to her. Acha. The hole goes forward like a tunnel for a while. কিছুক্ষণ কিন্তু ওই যে গর্তটা টানেলের মতন করে এগিয়ে গেছে। তাহলে the hole goes forward like a tunnel for a while, কিছুক্ষণের জন্য। Physically she falls for a long time. শারীরিকভাবে সে কিন্তু অনেকক্ষণ ধরে পড়ছিল। She has enough time to look around. তার কাছে যথেষ্ট সময় ছিল চতুর্দিকে তাকাবার। এই অবধি আমি পড়েছি। আমি যদি আজকে বাড়িতে গিয়ে পড়ি মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমি কবে পড়বো? আবার রবিবার দিন পড়া আমাদের, শনিবার দিন রাত্রেবেলা মনে পড়লো আমার চেহারাটা পৃথিবী, নাহলে ভুংমাং বলবে, তা হবে না। আজকের পর আজকেই পড়তে হবে। আমি আবার বলি, একটু কি করে স্যার আমি মনে রাখবো কি করে? স্যার আমি পরপর তো ভুলে যাই। বাবু আমি কিন্তু ভুলি না, কেন? আমি বাংলাটা বুঝি। দু একটা লাইন এদিক ওদিক হতেই পারে, কোনো ব্যাপার না তাতে। ডোন্ট গেট স্কেয়ার্ড, ভয় পেও না। অ্যালিস ইজ অ্যান ইমাজিনেটিভ বা ইজ অ্যান ইনকিউজিটিভ ইমাজিনেটিভ লিটল গার্ল। ও স্যার আগে ইমাজিনেটিভ দিলে কোনো প্রবলেম হবে না? শি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, অমুক বাই তমুক। শি ফলস ডাউন দ্য র্যাবিট হোল অলমোস্ট লাইক ফ্লোটিং। মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্টস হ্যাপেন টু হার। The hole goes forward like a tunnel for some time. She falls for a long time. She has enough time to look around. Look around মানে তার তাহলে ও কি দেখেছে দেখি। She sees shelves with jars, maps and books. তাহলে দেখো এর পরপর লাইন কিন্তু লিংক আছে। সময় ছিল চতুর্দিকে তাকানো, তাহলে কি কি দেখেছে? She's shelves with jars, maps and books. At that time, ওই সময় she even tries to show respect to an imaginary lady. মনে আছে একটা মহিলাকে সম্মান প্রদর্শন করতে চাইছিল, যে আপনি দয়া করে বলবেন আমি কোথায় এসেছি, নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া, মনে আছে? তাহলে ওই সময় at that time সে চেষ্টা করেছিল, she tries to show, দেখাতে সম্মান, respect to an imaginary lady. Clear? Then she dozes, তারপরে সে ঝিমোচ্ছিল, ড্রিমিং, স্বপ্ন দেখতে দেখতে, in company with her pet Diana. কার সঙ্গে? তার ডায়না পেটনিক না, সরি তার পোষ্যর সঙ্গে। Finally she lands on a heap of sticks and dry leaves unhurt. এই কথা লিখতে হবে কিন্তু। সর্বশেষে ও ল্যান্ড করলো কোথায়? একটা স্তূপের উপরে, শুকনো ডাল এবং পাতার স্তূপের উপরে, কিন্তু কিছু তার হয়নি, আনহার্ট। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। তাহলে আমার কিন্তু মুখস্থ। at the time she tries to show respect to an imaginary lady. ওই সময় সম্মান প্রদর্শন করতে চেয়েছিল একটি কাল্পনিক মহিলাকে। Then she dozes, dreaming of in company with her pet Diana. Finally she lands on a heap of stick and dry leaves unhurt. এটা গেল তার ফিজিক্যাল কি কি তার সঙ্গে হয়েছিল। এটাতে কিন্তু 3 নাম্বার মনে রাখবে। এই ফিজিক্যালের জন্য 3টে নাম্বার, এই সাইকোলজিক্যালের জন্য কিন্তু 3টে নাম্বার, এটা মনে রাখতে হবে। দেখি, সাইকোলজিক্যালি অ্যালিসেস ফল ক্যান বি সিন আ সিম্বল অফ আ ট্রানজিশন। ট্রানজিশন মানে পরিবর্তন, ভালো করে বুঝবে। ফ্রম রিয়েল অ্যাওয়ারনেস টু আ কনসিয়াসনেস, ভালো করে বুঝবে। রিয়েল অ্যাওয়ারনেস এন্ড কনসিয়াসনেসের মধ্যে তফাৎ কি? আমি এখানে ঘুষি মারলাম, ঘুষি মেরে আমার লাগলো, এটা আমার রিয়েল অ্যাওয়ারনেস, সচেতনতা। আমি আগামীতে আর ঘুষি মারবো না, এটা আমার কনসিয়াসনেস, চেতনা। বুঝতে পেরেছো? দুটো জিনিসের মধ্যে তফাৎ বুঝতে পেরেছো? তাহলে বাস্তব বোধ আর আত্মবোধ দুটোর মধ্যে তিনি বুঝতে পেরেছে সে, তাহলে তার পরিবর্তনটা এসছে। তাহলে সাইকোলজিক্যালি অ্যালিসের পতন, অ্যালিসেস ফল দেখা যায়, ক্যান বি সিন আ সিম্বল অফ, একটা প্রতীক,
হার ট্রানজিশন, তার পরিবর্তন ফ্রম রিয়েল অ্যাওয়ারনেস টু কনসিয়াসনেস। একবার পড়েছি, আমার মতন ভগা ব্রেনে মুখস্থ হয়ে গেছে। এরপরে হার নর্মাল ওয়ার্ল্ড ইজ টার্নড আপসাইড ডাউন, তার নর্মাল পৃথিবীটা না উল্টে গেছে, তাই না? টার্নড আপসাইড ডাউন, উল্টে গেছে না? তাই তো অ্যান্টিপডস অ্যান্টিপ্যাথিস বলেছিল। she starts questioning what was real and unreal where বা আর, সে প্রশ্ন করেছে যে রিয়েল এবং আনরিয়ালটা কি, রিয়েল এবং আনরিয়াল কি প্রশ্ন করছে। she leaves behind safety, সে বাড়িতে কি রেখে এসছে? সেফটি, সুরক্ষা, and familiarity মানে পরিচিতি, লিখে নিতে হবে, of her childhood, তার শৈশবের পরিচিতি, সুরক্ষা সব বাড়িতে রেখে এসছে তো। and enters, এবং প্রবেশ করেছে, a strange, একটা অদ্ভুত, unpredictable ওয়ার্ল্ড, একটা অদ্ভুত অবাস্তবিক, মানে এরপরে কি ঘটতে চলেছে এমন একটা জানে না, এমন একটা পৃথিবীতে। বাট শি ফিলস রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট মানে দৃঢ় প্রতিজ্ঞ, অ্যান্ড ট্রাইস টু কমব্যাট চ্যালেঞ্জেস, সে কিন্তু প্রত্যেকটা বাধাকে সম্মুখীন করবার জন্য রেডি। শি ইজ ডিটারমাইন্ড টু হোপ ফর বেটার, সে দৃঢ় প্রতিজ্ঞ ভালোটার জন্য। এটা তার সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, একদম সোজা। সাইকোলজিক্যালি, ও স্যার আপনার কি করে মুখস্থ হয়েছে? প্রথম কথা, আমি মুখস্থ করার চেষ্টা করিনি। তোমরা কোনো গান মুখস্থ করার চেষ্টা করো কি? গান আমরা শুনেছি, চলে আয় চুপটি করে বসে যা রং বাহারে, আমরা মুখস্থ করেছি না? চলে আয় চুপটি করে দেখে যা রং, মুখস্থ করেছি? করিনি। বোঝে না সে বোঝে না, মুখস্থ করেছি? করিনি। আমরা কি করেছি? শুনেছি, এনজয় করেছি। আমি কি করেছি? প্রত্যেকটা ব্যাচে এটা পড়িয়েছি, পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। সাইকোলজিক্যালি আর বুঝে বুঝে পড়েছে। তোমরা কি করো? বোঝো কম, দোলো বেশি। সাইকোলজিক্যালি ব্যাপারটা হলো, সাইকোলজিক্যালি অ্যালিসেস ফল ক্যান বি সিন আ সিম্বল অফ আ ট্রানজিশন ফ্রম রিয়েল অ্যাওয়ারনেস টু কনসিয়াসনেস। হার নর্মাল ওয়ার্ল্ড, আরে বাবা এগুলো বাড়িতে পড়লে তো বাবা একটু খুশি হয়, আমার ছেলে ইংরেজি পড়ছে, তা তো পড়বি না। Her normal world is turned upside down. She starts questioning what real and unreal are. She leaves behind safety and familiarity of her childhood and enters into the world of strange, unpredictable world. But she feels resilient and tries to combat every challenges. She is determined to hope for better. একদম সহজ। এই কোশ্চেন খুব কি কঠিন বাক্য আমি লিখেছি বাবুরা? এইটুকুনি লিখলে 6-6 কেউ তোমাকে আটকাতে পারবে না। ক্লিয়ার? এভাবে পড়ো, প্রত্যেকটা জায়গা আমি ক্লিয়ার করে দেব, কোথাও কোনো ভয় থাকবে না। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।